নমস্কার বন্ধুরা, আউটডিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি টমেটোর চিকেন। আর এই রেসিপিটি এতই টেস্টি হয় যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চলো রেসিপিটি দেখে নিয়ে যাক কী কী লাগছে এর জন্য। এখানে আমি নিয়েছি 600 গ্রামের মতন চিকেন। আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আমি অ্যাড করব লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। এটা অপশনেবল, তোমরা দিতেও পারো নাও পারো। খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেবে বা এইভাবে ম্যারিনেট করে মিনিমাম 15 মিনিটের মতো রাখতে হবে। 15 মিনিট পর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এবার যে ম্যারিনেট করা চিকেনগুলো এইভাবে দিয়ে আমি ভেজে নেব একটু। দেখুন দু পিঠে আমি এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। রেসিপিটির মধ্যে খুব বেশি মশলা আমি ইউজ করব না, আর খুব বেশি মশলা লাগেও না, কিন্তু টেস্ট হয় ভীষণই সুন্দর। এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাংসগুলো ভাজার পর যে তেলটা অবশিষ্ট আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। গরম মশলাটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা পেস্টটা দিয়ে এইভাবে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো। আমি 3টে টমেটো দিচ্ছি। টমেটোগুলো আমি ভালো করে কেটে রেখেছি। এখানে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কেটে রাখা টমেটোর কুচিটা আমি অ্যাড করে দেব। খুব ভালো করে মশলার সঙ্গে টমেটোটা কষাতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে। না ভালো করে কষিয়ে নিলে এটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই টমেটোটা তোমরা ভালো করে কষিয়ে নেবে। আমি একটু লবণ ওর মধ্যে অ্যাড করেছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ যাতে ভালো আসে আর স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে আমি চিনি দিয়েছি। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা অপশনেবল, তোমরা নাও দিতে পারো। এবার অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এরপর আমি আর কোনো মশলা সেইভাবে ইউজ করব না। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে কষাতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়েতে রাখবেন, কারণ মাংসটার মধ্যে আমি কোনো রকম জল ইউজ করব না। এইভাবে কষিয়ে আমি রান্নাটা করব, তাই গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। এর ফলে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কষিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবারও এইভাবে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আমি চিকেনটাকে রান্না করে নেব। দেখুন ঢাকা দেওয়ার পর কতটা পরিমাণ জল বেরিয়েছে চিকেনটা থেকে। অলমোস্ট আমাদের চিকেনটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে অল্প একটু গুঁড়ো শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন আমাদের চিকেনটা রেডি। লুকটাও খুব সুন্দর এসেছে আর টেস্টও খুবই সুন্দর হয়েছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।